আসসালামু আলাইকুম। কি অবস্থা? কেমন আছেন সবাই? মার্কেট নিয়ে আপনারা আমরা সবাই অনেক বেশি প্যানিকড, তাই না? তো বাজার থেকে কিভাবে প্রফিট বের করে নিতে হয় এই বিষয়ে আমরা কথা বলবো। ট্রেন্ড অ্যানালাইসিস মানে আমাদের বাজারে এখন কোন ট্রেন্ড চলতেছে সেই ট্রেন্ড নিয়ে কথা বলবো, পাশাপাশি একটা স্টক নিয়ে কথা বলবো মিসলেনিয়াস সেক্টরের, যেটা লো প্রাইসে আছে, ফান্ডামেন্টাল এভরিথিং গুড আছে। সো চলেন আমরা শুরু করি। তবে শুরু করার আগে বলতে চাই, শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ, তাই জেনে বুঝে নিজের ইচ্ছায় বিনিয়োগ করুন। আমার অ্যানালাইসিস কখনো আপনার বাই বা সেল নির্দেশনা প্রদান করেন না। তো আরেকটা কথা, সেটাও হলো এই হোয়াটসঅ্যাপের নাম্বারে আপনারা জাস্ট মেসেজ দিবেন, টেক্সট লিখবেন, ভাই সরাসরি কল দেন না, আমি অনেক ব্যস্ত থাকি। যদি ওটা বলা উচিত না, তারপরেও বলতে হয় যে অনেক ব্যস্ত থাকি, ভিডিও বানায়, নিজে অ্যানালাইসিস করে, আমার যে মেম্বাররা, আমার গ্রুপের যে মেম্বাররা, তাদের ফোন ধরতে হয়। তারপর আপনাদের মেসেজ আপনারা দিয়ে রাখবেন, যাতে করে আমি আমার সুবিধাজনক সময়ে আমি আপনাদের মেসেজে রিপ্লাই দিতে পারি, এবং ডেফিনেটলি শিওর অবশ্যই আপনার প্রশ্নের উত্তর আমি দেব। তবে সবচেয়ে ভালো হয় এই এই কন্ট্যাক্ট নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে দুইটা লিঙ্ক পেয়ে যাবেন। সেই লিঙ্ক দুইটা হলো, একটা হোয়াটসঅ্যাপ পাবলিক গ্রুপ আর একটা হলো টেলিগ্রাম পাবলিক গ্রুপ। এই দুইটা গ্রুপে যুক্ত হয়ে যাবেন এবং এই প্রশ্নটা আপনারা এই দুইটা গ্রুপেই করবেন। তাতে করে কি হয়, একই প্রশ্ন বারবার অন্যদের ইনবক্সে না দিয়ে আমি যখন পাবলিক গ্রুপে দিব, আপনাদের শুধুমাত্র এই দুইটা গ্রুপ, আপনাদের ইউটিউবে যারা আমার ফলোয়ার তাদের জন্য, এবং তাহলে অন্যান্যরাও সবাই পেয়ে যাবে। চলুন আমরা শুরু করি। বাজার আজকেও নেগেটিভ, কত পয়েন্ট? অনেক কম, যেটা আমাদের বোঝাচ্ছে যে বাজার কারেকশন প্রায় শেষের পথে। তবে আমি মোটামুটি শিওর ছিলাম যে আজকে বাজার পজিটিভ থাকবে, বাট আমার সে অনুমান, ধারণা ঠিক হয়নি। যাই হোক, সব কিছু বাজার হলো আনপ্রেডিক্টেবল, যেটা আমি সবসময় বলে আসি। সেই কারণে কোনো কিছুই অনুমান করা মানে 100% বলে কোনো কথা না, বলা ঠিকও না। তবে একটা পজিটিভ দিক, 120টা আমাদের পজিটিভ হয়েছে অ্যাডভান্স, মাত্র 191টা ডিক্লাইন। এর মধ্যে আরও পজিটিভ দিক, ইন্স্যুরেন্স সেক্টর, টেক্সটাইল সেক্টর, কেমিক্যাল সেক্টর, মানে ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যাল সেক্টর। যাই হোক, আমি যেটা বুঝতে পারি, আমাদের বাজার ঠিক ওয়েতে চলে গেছে, মানে আপ ট্রেন্ড মোটামুটি কনফার্ম হয়েছে। বাজার উঠানামার মধ্য দিয়ে বাজার সামনের দিকে আগাবে। আমরা যারা এখনও দুশ্চিন্তাগ্রস্ত, আমি আপনাদের ফুল ফ্রিডম দিচ্ছি, রিল্যাক্স দিচ্ছি, যাতে করে আপনারা দুশ্চিন্তা না করেন। ফোকাস শুধু দেন আপনি কোন স্টকটা কিনছেন, কেন কিনছেন, কতদিন আপনাকে হোল্ড করতে হবে। আমরা যদি আমাদের মার্কেট ট্রেন্ড অ্যানালাইসিস করতে যাই, আমরা দেখব মিথুন নিট, এটা লো পেড একটা শেয়ার, 32 কোটি টাকা মেবি, হ্যাঁ 32 কোটি টাকা তার পেড আপ। তাল্লু স্পিন একটা লো পেড, না এটা তো একটু মিড ক্যাপ। যাই হোক, সিপাল বাদ দিয়ে আমরা যদি জি কিউ বলপেন দেখি, আমরা দেখব মাত্র 9 কোটি টাকা পেড আপ। দেখেন, একটা মজার ব্যাপার হলো, জি কিউ বলপেন নিয়ে আমি বহুবার ভিডিও দিছি, বাট ওই জি কিউ ভিডিওতেই আপনারা দেখেন না, মানে অনেক কম মানুষ আমাদেরকে মানে করছে, ভিউ করছে, মাত্র 323টা। এইখানেও আমি জি কিউ নিয়ে কথা বলছি। এখন দেখবেন ওই যে ডান পাশে দেখেন জি কিউ বলপেন, তারপরে আমি জি কিউ বলপেন নিয়ে এই যে এইখানেও আমি দেখেন জি কিউ বলপেনের এই যে মনোগ্রাম, এই মনোগ্রাম জি কিউ বলপেন নিয়ে আমি কথা বলছি। তারপরে কথা বলছি, আরও কথা বলছি আমি জি কিউ বলপেন নিয়ে। যদি আমরা এভাবে আসি, এইখানে আমি পুরো একটা ডেডিকেটেড ভিডিও আপনাদের দিছি জি কিউ বলপেন নিয়ে। দেখেন এখানে 11ই জুন আমি ভিডিও বানাইছি, 13ই জুন আমি ভিডিও বানাইছি, 14ই জুন আমি ভিডিও বানাইছি, 25শে জুন আমি ভিডিও বানাইছি, সর্বশেষ আমরা ভিডিও বানাইছি 8ই জুলাই। তার মানে হলো, আপনারা যদি এই শেয়ারটা আপনাদের হোল্ডিংয়ে না থেকে থাকে, মানে আপনারা আমার ভিডিও প্রপার ওয়েতে দেখেন না। দেখেন সর্বশেষ আমার মনে হয় এই ভিডিওটা, না ওই যে জুলাই মাসের এই ভিডিওটা 25 তারিখের, মাত্র 258 জন মানুষ দেখছেন। তাহলে কি হলো, যে আসলে যেই ভিডিওগুলিতে প্রচুর ভিউ হয় সেই ভিডিওর চাইতে
কম মানুষ যেগুলি করে ট্রেন্ডে যায়। সোনালী আঁশ মাত্র 400 জন লোক দেখছেন। তাহলে কি করতে হবে, আমি যে ভিডিওগুলি আপনাদের দিচ্ছি অবশ্যই সব ভিডিওগুলি 0 থেকে ফুল টাইম দেখতে হবে, তাহলে আপনারা মজার মাহাত্ম্য পাবেন। চলেন আবার আমরা ফিরে যাই আগের জায়গায়। মিডল্যান্ড ব্যাংক, তিতাস গ্যাস কত অনেক বড় শেয়ার। আর রহিমা ফুড কি আছে, প্রচুর আমাদের প্রফিট দিচ্ছে। আমরা রহিমা ফুড নিয়ে কথা বলছি। একমি পিএল এইটা একবারে অ্যাকুমুলেশন ফেজে আছে, যেটা আপনাকে দারুণভাবে রিটার্ন দিতে পারে। তবে আরেকটা কথা শেয়ার করতে চাই, দেখেন ব্লকচেন নিয়ে আজকে একটা আসছে যে শেয়ার বাজারে ব্লকচেন। তাহলে এই ব্লকচেন কি, কেন, কিভাবে ব্লকচেন কাজ করে, এইগুলি নিয়ে আত্মপাত্য আপনারা এই প্রতিবেদনটা পড়বেন। আমাদের শেয়ার বাজারে যদি ব্লকচেনটা চালু করা যায় তাহলে কিন্তু ওই যে গ্যামলার মামা টামা এইগুলি, ওই 2 নাম্বার ট্রানজ্যাকশন এইগুলি করা যাবে না, ওগুলি বন্ধ হয়ে যাবে। আর যখন এইগুলি বন্ধ হয়ে যাবে তখন কিন্তু স্বচ্ছতা চলে আসবে বাজারে। আর যখন বাজারে স্বচ্ছতা চলে আসবে ডেফিনেটলি বাজার অনেক ভালো রিটার্ন আমাদের দেবে, মানে অনেক ভালো বাজার আমাদের হবে, টার্নওভার ভালো হবে। মানে স্বচ্ছতা, যেখানে শুধু ইনপুটই করা যায়, ডাটা মুছে দেওয়া যায় না। মানে এই ব্লকচেনে আপনি যেটা একবার এন্ট্রি দিবেন সেই এন্ট্রি দেওয়াটা পর্যন্ত আপনি করতে পারেন, কিন্তু পরবর্তীতে যে কারসাজি করে ডাটা মুছে দেয় সেই ডাটাটা আপনি মুছে দিতে পারবেন না, যাতে করে আমরা বিনিয়োগকারীরা হতে পারবো না। মানে ইনপুট করবেন এবং পরে সবার কাছে এটা ভিজুয়াল হয়, মানে সবাই এই জিনিসটা দেখতে পারে যে কি ঘটছে। তার মানে আমি আপনি দেখতে পারবো আমাদের শেয়ার বাজার কি ঘটছে। তাই ব্লকচেনটা যেন যত দ্রুত আমাদের মাঝে চলে আসে শেয়ার বাজার, তত আমাদের জন্য মঙ্গল বয়ে নিয়ে আসবে। আমি আশা করি আমাদের অথরিটি এই ব্যাপারটা দেখবেন। বিচ্ছাচারী 41 কোটি মোটামুটি এই শেয়ারে আপাতত দৃষ্টিতে এই শেয়ারে না থাকাটা খুবই এই যে ফার্মাইট কত মাত্র 3 কোটি টাকা শেয়ার, ঠিক আছে। তার মানে কেএনকিউ দেখেন, কেএনকিউ কত প্রফিট দিচ্ছে। কেএনকিউ নিয়ে কি আপনাদের সাথে আমি কথা বলি নাই? ফার্মাইট নিয়ে কি কথা বলি নাই? ডেফিনেটলি কথা বলছি। কেএনকিউ নিয়ে দেখেন আমি জুন মাসের 2 তারিখে কথা বলছি এবং গতকালকে আবার কথা বলছি, তাই না? তার মানে আমি কিন্তু আপনাদের সাথে কথা বলি, আমি বিভিন্ন ট্রেন্ডি স্টক নিয়েও কথা বলি, যে স্টকগুলি পিছনে পড়ে আছে সেই স্টকগুলি নিয়ে কথা বলি। আজকে শর্ট ভিডিওতে এরকম যে স্টকটা একবারে লোতে পড়ে আছে এইরকম একটা স্টক নিয়ে কথা বলবো। তাহলে আপনারা এই যে ট্রেন্ড বিশ্লেষণ করলাম, মার্কেট ট্রেন্ড বিশ্লেষণ করলাম, সেই দিয়ে আপনারা কি বুঝতে পারছেন? অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে মার্কেট এখন লো পেইডে আছে এবং লো পেইডে আপনাকে মানি ডাবল মানি রিটার্ন দিয়ে যাচ্ছে। দেখেন এই যে জিকিউ বল পেন, আমরা জানুয়ারি মাসের 12 তারিখে আমরা এই জিকিউ বল পেন 135 টাকায় আমরা বাই করছি। এখন আজকে কত আছে? 260 টাকা, তাই না? মেবি 260 59 এইরকম আছে। তাহলে আমাদের কি পরিমাণ 63.50 263.50। তাহলে দেখেন ধৈর্য ধরলে লো পেট আপনাকে প্রচুর প্রফিট দেয়। তাহলে আমরা গতকালকে কি করলাম? গতকালকে 3টা ভিডিও আমরা লো পেট নিয়ে 31টা স্টক নিয়ে কথা বলছি। ডেফিনেটলি যেই স্টকগুলি লো পেডের এখনও নিচে পড়ে আছে সেই স্টকগুলি আপনাকে রিটার্ন দিতে প্রস্তুত। এবং আজকে আমার এই ভিডিও, গতকালকের ভিডিও দেখে আজকে যারা লো পেডে এন্ট্রি নিয়েছেন আমি মোটামুটি শিওর আল্লাহর রহমতে আপনারা প্রফিট পাবেন ইনশাল্লাহ। আর যারা ভিডিওগুলি এখনও দেখেন না, 1.6K এটা হয়েছে, কিন্তু এই দুটা এখনও 1K হয় না। তার মানে আপনারা অনেকেই এখনও ভিডিও এই দুটা দেখেন নাই, দেখে নেবেন, তাহলে মনে করি ট্রেন্ডের সাথে যাবেন। মূল কথা হলো এই যে কটা লোপেট দেখাইছে সেই লোপেটগুলি কতটুকু লোপেট, 30 কোটি টাকা, 20 কোটি টাকা, 10 কোটি টাকা নাকি বিলো 10 কোটি টাকা? আমরা যদি দেখি জিকিউ 9 কোটি টাকা, তারপরে কেএনকিউ আরও কম, তারপরে আমরা যদি দেখি এই তো কেএনকিউ কত 7 কোটি টাকা, ফার্মাইট 3 কোটি টাকা। তার মানে কি হচ্ছে, একবার 10 কোটি টাকার নিচে যেইগুলি এখন এইগুলি প্রচুর প্রফিট দিচ্ছে। আমাদের রহিমা ফুড 20 কোটি টাকা, রহিমা ফুড অনেক বেড়ে গেছে। তাহলে আমরা কি করব এখন? আমাদের মার্কেট ট্রেন্ড কোথায় ধরতে হবে? লোপেট থাকবে, বাট যেগুলি অধিক বেড়ে গেছে সেই শেয়ারে আমরা থাকবো না, আমরা থাকবো
লো পেড এবং ভেরি লো পেড, বাট শেয়ারের দাম ওই রকম বাড়ে নাই। এখন আমরা 10 কোটি টাকার নিচে যে লো পেডগুলি আছে এইগুলি আমরা কি করতে পারি, একটা স্ক্যানারের মাধ্যমে আমরা স্ক্যান করে তুলে নিতে পারি এবং ওইখানের লো পেডের লো যেটা আছে ওইগুলি নিয়ে আমরা কথা বলতে পারি। আপনারা কমেন্ট করবেন যে আপনারা 10 কোটি বা 15 কোটি টাকার নিচে যে লো পেডগুলি নিচে পড়ে আছে, তলানিতে পড়ে আছে, ওইগুলি নিয়ে আমি ভিডিও বানাবো কিনা। যদি আপনারা আমাকে অ্যানসিওর করেন তাহলে আমি নতুন আরেকটা ভিডিও বানাবো যেটা লো পেড নিয়ে। চলুন আজকে আমরা মূল যে আলোচনার কথা বলছিলাম সেই শেয়ার নিয়ে আমরা কথা বলি। দেখেন এই হলো ইঞ্জিনিয়ারিং সেক্টর, সরি মিসলেনিয়াস না, আমি ইঞ্জিনিয়ারিং সেক্টরের একটা শেয়ার নিয়ে আমি কথা বলবো। আচ্ছা, মিসলেনিয়াস সেক্টর নিয়ে কথা বলবো, আমি কথা বলবো আমান ফিড নিয়ে। সো এটা মিসলেনিয়াস সেক্টরের একটা স্টক, আমি ভুল বলছি। দেখেন মিসলেনিয়াস সেক্টর চার্ট যদি আমরা দেখি তাহলে দেখব কি মিসলেনিয়াস সেক্টর চার্ট অনুযায়ী শেয়ার ডাউন ট্রেন্ড শেষে সে আপ ট্রেন্ড কনফার্ম করছে এবং MA 200 এবং 100 সে কিন্তু পজিটিভ ক্রস ওভার দিছে। তার মানে এই সেক্টরটা এবং বুল রানে আছে। আমরা ওই যে কাপ উইথ হ্যান্ডেল, সেই কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্ন ফর্ম করছে এবং মোটামুটি ব্রেকআউট দিয়ে দিচ্ছে। চারটা ড্র করে দিলাম, আমরা দেখতে পাচ্ছি মিসলেনিয়াস সেক্টর চার্ট অনুযায়ী সে অলরেডি ব্রেকআউট দিয়ে দিচ্ছে। তার মানে আমরা মিসলেনিয়াস সেক্টর নিয়ে একটা আশাবাদী, সামনে মিসলেনিয়াস সেক্টরটাও পারফর্ম করবে। তাহলে আমাদের কাঙ্ক্ষিত যে স্টকটা সেটা হলো আমান ফিড। আমরা আমান ফিডে চলে যাই, AMAN, আমান ফিড। দেখেন আমান ফিডটা কি হয়েছে, আমরা ফিবোনাচি এখানে ড্র করা আছে, ফিবোনাচি অনুযায়ী 78.6% এবং 61.8%-এর মাঝখান থেকে সে কিন্তু উঠে গেছে। তাহলে এই শেয়ার কি এখন কেনা যায়? শেয়ার কিন্তু আবার পড়ে যাচ্ছে, তাহলে সেইটাই আমরা বিবেচনা করব। চলেন ডিটেলসে। আমান ফিড, আমরা যদি ফান্ডামেন্টাল ডাটায় আসি, দেখেন আমাদের 24 সালের ইপিএস ছিল 0.19, বাট আমরা যদি 25 সালেরটা দেখি আমাদের 3 কোয়ার্টার মিলে যা আছে, আমরা 4 কোয়ার্টার অ্যাভারেজ করলে 0.87 হয়। তার মানে কি আমাদের 5 গুণের মতো, প্রায় 4.5 গুণ আমাদের ইপিএস বাড়ছে। তার মানে এইটা এখনও যথেষ্ট পরিমাণ লোতে আছে। তার মানে আমরা শর্ট টার্ম না, মিড টার্ম না, লং টার্ম না, আমরা যে কোনো টার্মের জন্য আমরা এই বটমে এই শেয়ারটা কিনতে পারি। ঠিক আছে, আমরা ফান্ডামেন্টাল ভ্যালু যদি দেখি আমরা দেখব 131 কোটি টাকা তার টার্নওভার। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হলো ডিরেক্টর হোল্ডিং 63%-এর উপরে, যেটা আমাকে বেশি করে, মানে এনকারেজ করে যে এই শেয়ারটা ভালো করবে। ইনস্টিটিউট হোল্ডিং বাড়ছে, তার ডিভিডেন্ড হিস্ট্রি মোটামুটিভাবে প্রতি বছরে 10% করছে। 15 ছিল, 12.5 ছিল, গত 3 বছর পরে 10% দিচ্ছে। তার মানে আমরা নিঃসন্দেহ এই শেয়ারটাকে আমি সিলেকশন করতে পারি আমরা, যাতে করে লং টার্ম বা মিড টার্ম বা শর্ট টার্মে আমরা প্রফিট নিতে পারি। দেখেন শেয়ারটার 79 বা 80 টাকা থেকে শেয়ারটা নেমে নেমে এখন অবস্থান করছে মাত্র 24 টাকা 60 পয়সায়, যা বিগত সময় আরও লোতে ছিল। 20 টাকার কাছাকাছি আমাদের শেয়ারের দাম ছিল। তাহলে আমরা লো একেবারে 20 টাকা ছিল। এখন আমরা এইটাতে আমরা এন্ট্রি নেব। আমরা একটা ট্রেন্ড লাইন ড্র করছি, সেই ট্রেন্ড লাইন আমরা দেখছি এই ট্রেন্ড লাইনটা সে ব্রেকআউট অলরেডি করেছে এবং রিটেস্ট করে আবার উঠছিল, বাট সে হায়ার হাই করতে পারে নাই। তার মানে যেহেতু সে হায়ার হাই করতে পারে নাই, আপ ট্রেন্ড কনফার্ম করতে পারে না, তার মানে এটা এখন একটা সাইডওয়েজ বা অ্যাকুমুলেশন ফেজ আমরা বলবো। দেখেন অ্যাকুমুলেশন ফেজটা আমরা যদি এইভাবে দেখি, এই আমরা এই দুটো মুছে দিই, এইটা হলো আমাদের অ্যাকুমুলেশন ফেজ। তার মানে যতক্ষণ পর্যন্ত এই অ্যাকুমুলেশন ফেজে থাকে ততক্ষণ পর্যন্ত এটার একটা মোমেন্টাম আমরা পাবো না। তাহলে আমাদের কি করতে হবে, এই জায়গা 24 টাকার নিচে আসলে আমরা ধরে নিতে পারি শেয়ারটা 23 টাকা আশেপাশে আসবে, বা এর মধ্যে যদি ঘোরাফেরা করে আরেকটা ব্রেকআউট দিয়ে দেয় তাহলে সে তার গন্তব্য হবে, প্রাইমারি গন্তব্য 30 টাকা 31 টাকা। তাহলে আমরা যদি এই প্রাইমারি গন্তব্যকে আমরা ধরি, আমরা
শেয়ারটা 24 টাকার আশেপাশে বাই ধরছি, আর আমরা সেল ধরছি এই যে এই 30 টাকা 31 টাকার এই লেভেলে, তাহলে আমাদের রিস্ক রিওয়ার্ড রেশিও হয় 1:5। আমরা স্টপ লস ধরছি এই 23 টাকার নিচে। সো এইটা একটা খুব সম্ভাবনাময় স্টক, এবং আমি ডেফিনেটলি মোটামুটি কনফার্ম দিচ্ছি যে এই শেয়ারটা লং টার্মের জন্য বা মিড টার্মের জন্য খুবই উপযুক্ত জায়গায় আছে, অ্যাকুমুলেশন ফেজে আছে। সো আপনি 24 টাকা কিনবেন নাকি এই 23 টাকায় কিনবেন, নাকি এই 23 টাকা, হ্যাঁ 22 টাকা 80, মানে 23 টাকার ঘরে, 23 থেকে 24 টাকা এই ঘরে আপনি শেয়ারগুলি কালেকশন করবেন। আর যখন এই ঘরে আপনি 23 থেকে 24 টাকার মধ্যে কালেকশন করবেন তাহলে আপনার রিস্কটা অনেক বেশি কমে যায়। হ্যাঁ, আপনি এই 24 টাকা 60 পয়সা আছে, 24 টাকা 60 পয়সাও আপনি নিতে পারেন। আর মনে করেন 24 টাকা 60 পয়সা আপনি 100 পিস নিলেন, 24 টাকা 40 পয়সায় 200 পিস নিলেন, 24 টাকা 400 পিস নিলেন, 23 টাকা 50 পয়সায় 1000 নিলেন, 23 টাকার আশেপাশে আসলে আপনি আরও 2000 3000 নেন, মানে 4 5 6টা 7টা ধাপে আপনি এই শেয়ারটা আস্তে আস্তে কালেকশন করতে থাকবেন, তাহলে লং টার্মে আপনি এটাকে ভালো একটা রিটার্ন পাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।